হ্যালো, কেমন আছেন সবাই? আমি রিমা। আমার একটি ছোট্ট ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আমার আগের ব্লগটি যারা দেখেছেন তারা মোটামুটি সবাই জানেন আমার শ্বশুরবাড়িতে একজন মারা গেছেন, যার কারণে আমার শ্বশুরবাড়িতে এখন অশৌচ পালন চলছে। যেহেতু শ্বশুরবাড়িতে অশৌচ পালন হচ্ছে, সেক্ষেত্রে আমাকেও পালন করতে হবে, যতই আমি বাড়ির বাইরে থাকি না কেন। এখন প্রশ্ন হলো, আমরা এই অশৌচ পালন কেন করি? নিজেদের আপনজনের মৃত্যুর পর সেই ব্যক্তির আত্মার শান্তি কামনায় আমরা কৃচ্ছ সাধন করি। এই কৃচ্ছ সাধন বলতে বোঝায় নিজেদের সংযম, ত্যাগ এবং কিছু নিয়মকানুন পালন করা, যেমন আমিষ খাবার ত্যাগ করা, নিজেদের সাজ পোশাকে আড়ম্বর দমন করা, শারীরিক ও মানসিক সংযম পালন করা ইত্যাদি। এর সাথে আমরা একটি বিশেষ কাজও করে থাকি, তা হলো ভগবানকে অভুক্ত রাখা। আচ্ছা, আমরা যখন আমাদের প্রিয়জনদের আত্মার শান্তি কামনায় অশৌচ পালন করে থাকি, তখন কি আমরা না খেয়ে থাকি? না, আমরা কিন্তু তা করি না। আমরা বিশেষ খাবার, বিশেষ আড়ম্বরকে ত্যাগ করি, অভুক্ত থাকি না। তাহলে ভগবানের বেলায় অন্য নিয়ম কেন? নিশ্চয়ই এই সময় বিশেষ পুজোর আয়োজন হবে না, নিত্য পূজায় বিশেষ কোনো আড়ম্বর থাকবে না, কিন্তু তাই বলে ভগবান অভুক্ত থাকবেন এমনটা আমি ভাবতে পারি না। জানি এই ভিডিওটি দেখে অনেক জ্ঞানীগুণী মানুষ অনেক যুক্তিই দেখাবেন, কিন্তু বিশ্বাস করুন, এটা আমার একান্তই নিজের মতামত। আপনাদেরও যে এই মতে চলতে হবে এমন কোনো কথা নেই। এই দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে আমার ভগবানকে সেবা দেয়া হয়ে গেল। এবার আমি আমার নিজের খাবারটা বেড়ে নেব। আজকের নিরামিষ রান্নায় রয়েছে চিচিঙ্গে ভাজা আর মাশরুমের তরকারি। চলুন তবে, বেশ খিদে পেয়েছে, এবার আমার খাওয়া দাওয়াটা সেরে নিই। আজকের ভিডিও এইটুকুই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।